আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই। আপনারা জানেন, মাহে রমাদান হলো কুরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা পবিত্র কুরআন আল করিম এ মাসে অবতীর্ণ করেছেন, ঘোষণা করেছেন লিহিদায়াতিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। সুতরাং এই কোরআন কেন্দ্রিক জীবন গঠন করা, কোরআন তিলাওয়াত করা, কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝে সে অনুযায়ী নিজের জীবন গঠন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। কোরআন ভিত্তিক জীবন গঠন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গঠনই মুক্তির একমাত্র উপায়। আমরা আজকে দারসুল কোরআন এ পর্বে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা কমরউদ্দিন হাফিজাহুল্লাহ। তিনি আপনাদের সামনে দারসুল কোরআন, কোরআনের সূরাতুল আসর নিয়ে আলোচনা করবেন। আমরা পবিত্র কোরআন নাজিলের এই মাসে কোরআন তিলাওয়াত করব, কোরআনের অর্থ জানব, সাথে সাথে ব্যাখ্যা বোঝার চেষ্টা করব। আর কথা না বাড়িয়ে এখনই যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মাওলানা কমরউদ্দিন হাফিজাহুল্লাহর কাছে। শায়েখ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আপনাকে আমরা সূরাতুল আসর, যেই সূরাটি আমরা অনেকেই তিলাওয়াত করে থাকি আমরা আমাদের সালাতে, তো আমরা এই রমাদান মাস কোরআন নাজিলের মাস হিসাবে কোরআন শিখব, বুঝব। আমরা দার্সের কোরআনের আয়োজন করেছি, দারসুল কোরআনের, যাতে করে আমরা কোরআন কিভাবে শিখতে হয়, কিভাবে তার অর্থ জানতে হয় এবং কিভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা জানব। তো আপনি আজকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সূরাতুল আসরের তিলাওয়াত, তাফসীর এবং সংক্ষিপ্ত অনুবাদ উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল 'আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ইরশাদ হচ্ছে, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম অব্যাহত রেখেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে হকের নাসিহা বা উপদেশ প্রদান করেছে এবং ধৈর্যের নাসিহা প্রদান করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমি সূরাতুল আসরের তেলাওয়াত করলাম, সংক্ষিপ্ত অনুবাদ করলাম। সূরাতুল আসর কোরআনুল কারীমের অত্যন্ত ছোট একটি সূরা, সংক্ষিপ্ত সূরা, মাত্র 3টি আয়াত রয়েছে এর মধ্যে। তো সূরার মধ্যে আসর রয়েছে, এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে আসরুন। আসর শব্দের অর্থ হচ্ছে সময়, কাল, আসরের ওয়াক্ত, আসরের নামাজ ইত্যাদি। তাফসীর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই সূরার বিষয়বস্তু, এই সূরাটি ছোট হলেও অল্প শব্দের মধ্যে অনেক গভীর তাৎপর্য ব্যঞ্জক ভাবার্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি শব্দমালা দিয়েই মানব জীবনের জন্য খুবই সুন্দর একটি উপদেশ দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই সূরাটির ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূরা ছাড়া আর কোনো সূরাও নাজিল না করতেন, তাহলে মানুষের উপদেশের জন্য এই সূরাটি যথেষ্ট হয়ে যেত। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। তাফসীরে মুনীরের মধ্যে ডক্টর ওহবাতুজ জুহাইলি তিনি বলেছেন, বায়্যানাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হাযিহি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে রিসালাতা উসুলুল ইসলাম, ইসলামের মূলনীতির মেসেজ বর্ণনা করেছেন।
ওয়া দাস্তুর হায়াতিল ইনসানিয়া, এবং মানব জীবনের সংবিধানের কথা আলোচনা করেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে সাফল্যের মানদণ্ড কি, এই সূরাতে সেটা আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফলকে বিফল, সফলকে বিফলকে, সফলতার মানদণ্ড ধনী হওয়া নয়, সফল হওয়ার জন্য পদ পদবি পাওয়া নয়, বরং 4টা জিনিস এই সূরাতে আল্লাহ আলোচনা করেছে। এই গুণে যারা গুণান্বিত হবে তারা দুনিয়া এবং আখিরাতে তারাই সফল। আসুন আমরা তাফসীরে যাই। আল্লাহ এখানে আসরের কসম করেছেন। আসরের কয়েকটি অর্থ রয়েছে। দিনের শেষ পাকে আসর বলা হয়, যে আমরা আসরের নামাজ থেকে নিয়ে মাগরিবের পর্যন্ত সময়টুকুকে আমরা আসর বলা হয়। বা আসরের একটি অর্থ হচ্ছে কাল, আজ-জামান বা যুগ। তো মুফাসসিরিন কিরাম দুটি অর্থই করেছেন। আল্লাহর কাছে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে কারিমের একাধিক জায়গায় আল্লাহ সময়ের কসম করেছেন, এবং কোরআনে আল্লাহ যে সকল বিষয়ের কসম করেছেন এটা কোরআনের সর্বশেষ কসম, ওয়াল আসর, সময়ের কসম। এরপরে সূরাগুলোতে আর কিন্তু কোনো কসম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা, মধ্যাহ্নের কসম করেছেন, রাতের কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। অনেক গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিসে আসছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত, এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত থাকে। একটা হচ্ছে as-সিহহা, সুস্থতা, আরেকটা হচ্ছে অবসর। সুতরাং সময়টি খুবই গুরুত্বপূর্ণ। সময়ের দিকে দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরুতে কসম করেছেন। এই যে বিষয়গুলা, এই যে গুরুত্বপূর্ণ, সময়ই তার সাক্ষী। সময় চলে যাচ্ছে, বর্তমান অতীতের গর্ভে হারিয়ে যাচ্ছে, ভবিষ্যতের অংশ বর্তমানে সে ঢুকছে। এই সময়ের মধ্যে সুখ দুঃখ আছে, মানুষের পরাজয় বিজয় আছে, হাসি কান্না আনন্দ বেদনা এইগুলা রয়েছে। সুতরাং সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময়কে আমাদের কাজে লাগাতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমগ্র মানব জাতি একটা ক্ষতির মধ্যে আছে, মহা ক্ষতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষকে বাদ দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে। এখন আমরা যদি বলি যে কিসের প্রতি ঈমান আনা, আমাদের ঈমানের রুকুন হচ্ছে 6টা বিষয়। হাদিসে জিবরিল, একটা হাদিস রয়েছে আল-কারুল ঈমান। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছিলেন বিভিন্ন বিষয়ে। ঈমান কি? তিনি বলেছিলেন, রাসূলুল্লাহ জবাব দিয়েছিলেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস করা, তার ফেরেশতাদের উপর বিশ্বাস করা, তার অবতীর্ণ আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করা, তার রাসূলগণের উপরে বিশ্বাস করা, এরপরে আখিরাতের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস করা, এবং তাকদীরের ভালো মন্দের প্রতি কি করা? বিশ্বাস করা। এই ঈমানটা পাকাপোক্ত ঈমান হতে হবে। শুধু মুখে বললেই হবে না, যথার্থ ঈমান হতে হবে। ঈমানের ব্যাপারে মানুষজন 3 ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মুমিন সাদিক খালিস, সত্যিকারের ঈমানদার, যথার্থভাবে মুখে এবং মন থেকে এই কথাগুলো বিশ্বাস করে। আরেকদল হচ্ছে কাফের, অস্বীকারী। আরেকদল হচ্ছে মুতারাদ্দিদ, মানে সংশয়বাদী, কিছুটা মানে না, তার মধ্যে সংশয় রয়েছে। তাহলে সফল তারাই যারা ঈমান, সত্যিকার অর্থে ঈমান আনে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, সূরা হুজরাতের আয়াত। সত্যিকারের মুমিন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে এবং কোনো সংশয়ে পতিত হয় না, কোনো সন্দেহের মধ্যে পড়ে না। তাহলে প্রথম শ্রেণী আমরা পাইলাম যারা ঈমান। শুধু ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করে। ঈমানের হেফাজত করতে হলে সৎকর্ম দরকার। ঈমানের সাথে সাথে কি দরকার? সৎকর্ম। এবার আমলে সালেহ কাকে বলে আমরা প্রশ্ন করতে পারি, যে এই যে ওয়া আমিলুস সালিহাত, সালেহাত কি? সালেহাত 2টা জিনিসকে অন্তর্ভুক্ত করে। সালেহাত নেক আমল, একটা হলো ইখলাসুল আমালি লিল্লাহ, কোন কাজ একান্ত শুধু আল্লাহর উদ্দেশ্যে করা। আর মুতাবাআতুল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে করা। তিনি যেভাবে করেছেন, যেভাবে পথ দেখিয়েছেন করার জন্য সেইভাবে করা, সেটাই হচ্ছে আমলে সালেহ। তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন। হাদিসে আসছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহিদিন। জি, চমৎকার বলেছেন। এরপর ওয়া আমিলুস সালিহাত, তাইলে নেক আমল এটা পাইলাম আমরা। এটা ব্যক্তি পর্যায়ে, একজন মানুষ ঈমান আনবে, সে নেক কাজ করবে। কিন্তু মুমিনের কাজ শুধু ব্যক্তি পর্যায়ে নয়, সে নিজের উপকার করবে, সমাজের উপকার করবে। যেহেতু সমাজে বসবাস করে, একজন ঈমানদার যেখানে থাকবে, সে সেখানে এমন একটি সমাজ তৈরি করবে যেখানে অন্যান্য মানুষেরা হবে ঈমানদার এবং সৎকর্মশীল।
পরে এই দুইটা বিষয়, যে তৃতীয় বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের নাসিহা করবে, উপদেশ দেবে। হক কি? হক হচ্ছে সত্য এবং ন্যায়। যেখানে অন্যায় দেখবে সে নসিহা করবে, ভাই এই কাজটা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, কেউ সুদ খেলে বলবে ভাই এটা আল্লাহ হারাম করেছেন, এটা থেকে তুমি বিরত থাকো। কেউ নামাজ না পড়লে সে বলবে ভাই তুমি নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। অর্থাৎ সে যে সমাজে থাকবে সে সমাজের কল্যাণকামী হবে, নিজেরও কল্যাণকামী হবে, সমাজের কল্যাণ। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, রাসূলুল্লাহ বলেছেন উত্তম ওই ব্যক্তি যে মানুষের কি করে? উপকার করে। মানুষের উপকারের জন্য এটা, সুন্দর সমাজের জন্য এটা। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পর হকের দাওয়াত দিবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের নাসিহত করবে, উপদেশ দিবে। সবর মানে হচ্ছে হাবসুন নফস, মানে অন্তরকে আটকে রাখা বা ধরে রাখা। তিনটা জিনিসকে মুফাসসিরিনে কেরাম সবর বলেছেন। আস-সবরু আলা তাআ, আল্লাহর আনুগত্যের উপর নফসকে আটকে রাখা, ধরে রাখা। নামাজ পড়তে কষ্ট লাগে, যাকাত দিতে মন চায় না, সিয়াম পালন করতে মন চায় না, কষ্ট লাগে, কিন্তু কষ্ট হয়ে যায়। কষ্ট হলেও নিজের নফসকে এই ইবাদত বন্দেগীর মধ্যে টিকিয়ে রাখা, এটা হচ্ছে একটা সবর। আস-সাবরু আনিল মাসিয়া, পাপ কাজ থেকে নিজের নফসকে, আত্মাকে আটকিয়ে রাখা, অর্থাৎ পাপ কাজ করতে না দেওয়া, এটাকে সবর বলা হয়। আস-সাবরু ফিল মুসিবা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদ আপদে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, হতাশ না হওয়া, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যারা ধৈর্যশীল। বিপদে পড়লে কি করবে? ধৈর্য ধারণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু চার দল মানুষ এই ক্ষতি থেকে মানুষ সফল কাজ। এরা হবে কি? এক নম্বর হলো কি? ইমানদার। দুই নম্বর হলো নেক সৎকর্মশীল। তিন নম্বর হলো পরস্পর কি করবে? হকের দাওয়াত দেবে। আর চার নম্বর হলো ধৈর্য ধারণ। আমরা ধৈর্যের প্রকারভেদ জানলাম। আমরা জানি যে পবিত্র মাহে রমাদান বা আমরা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই মাসকে শাহরুস সাবার বলা হয়। এই সূরা, যে সূরার আপনি তাফসীর পেশ করলেন আমাদের দর্শক শ্রোতাদের সামনে, এখানে 4 নম্বর যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে ধৈর্যের কথা বলা হয়েছে। তো সিয়ামের সাথে ধৈর্যের বা সবরের কিভাবে সম্পর্ক? সিয়ামের সাথে ধৈর্যের খুবই সম্পর্ক আছে। দেখেন, এখন সূর্য উদয়ের পর থেকে নিয়ে এই যে সুবে সাদিক উদয়ের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় অন্য সময় যেটা হালাল, আল্লাহ যেটা হালাল করেছেন পানাহার করা, যে অন্যান্য বিষয় যেগুলো, সেইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হয়। এই যে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে নিজেকে আমরা আটকে রাখি, এটা চরম ধৈর্যের শিক্ষা হয় আমাদের, ধৈর্যের শিক্ষা হয়। এখান থেকে আমরা নিজেকে আত্মস্থ করতে পারি সবরের প্রতি। সুতরাং এই যে পুরা রমাদান আমাদেরকে সবর শিক্ষা দেয়। আপনার সামনে খাবার, কিন্তু আপনি খাবার খাচ্ছেন না, আল্লাহকে ভয় করতেছেন, কেউ আক্রমণ করছে, কিন্তু আপনি বলতে হচ্ছে ইন্নী সাইম। হ্যাঁ, রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ আমি রোজাদার, আমি মারামারি করব না, আমি সাইম, আমি রোজাদার, আমি মারামারি করব না। চমৎকার বলেছেন। আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম পবিত্র কুরআন আল কারীমের ছোট্ট একটি সূরা, যেই সূরাকে বলা হয় সূরাতুল আসর। এই আসর সূরার আমরা তিলাওয়াত শুনলাম, আমরা অনুবাদ শেখার চেষ্টা করলাম এবং সংক্ষিপ্ত তাফসির আমরা শুনলাম। আমরা চেষ্টা করব, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা অঙ্গীকার করব যে এই রমাদান মাসে পবিত্র কোরআন আল কারীমের কমপক্ষে আমরা যারা খুব বেশি স্টাডি করতে সময় পাই না, আমরা যে সমস্ত সূরাগুলো আমরা সূরা তাকাসুর থেকে আমরা তিলাওয়াত করি, নাস পর্যন্ত নামাজে তিলাওয়াত করি, এই সমস্ত সূরাগুলোর সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত শেখার চেষ্টা করব, অনুবাদ শেখার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এবং সে সাথে সাথে আমরা ব্যাখ্যা জানার চেষ্টা করব। আর যারা আমরা বিস্তারিত কোরআন তিলাওয়াত করতে পারবো, আলহামদুলিল্লাহ, আমরা টার্গেট করি আমরা পবিত্র কোরআন আল কারীম মুখস্থ করার চেষ্টা করব। পবিত্র কোরআন আল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এই মাসে জানার চেষ্টা করব। আমরা মুসলমান, আমাদের কোনোভাবেই এই রমাদানকে অবহেলায় কাটানো যেন না হয়, সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র কোরআন আল কারীমের দার্সের আলোকে শিক্ষা নিয়ে কোরআন আল কারীম শিক্ষা করার তৌফিক দান করুন। আমিন।
অন্য কোনো দার্সে আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অন্যান্য দার্সের মাধ্যমে আমরা এই সূরাগুলোর তাফসির এবং অনুবাদ আপনাদের সামনে উপস্থাপনের জন্য। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।